আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে ডিসকাস করব। গত ক্লাসের মধ্যে আমরা বলছিলাম যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার। ঠিক আছে, সেন্টেন্স কাকে বলে আমরা বলছিলাম যে বাক্য দ্বারা কয়েকটি শব্দ একসাথে মিলিত হয়ে অর্থবোধক কোনো কিছু প্রকাশ হয়ে থাকে কি বলে, সেন্টেন্স বলে। আর সেন্টেন্স হচ্ছে ফার্স্ট প্রকার, কত প্রকার? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর কি এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বলছিলাম, যে বাক্য দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বোঝা থাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝা থাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝা থাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ধরো আমি একটা আদেশ দিলাম, কাজটি করো, কাজটি এর মানে কি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য। অথবা আমি কইলাম আদেশ গেল, এটা উপদেশ, মানে সদা সর্বদা সত্য কথা বলবে, এটা কি উপদেশ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, আদেশ, উপদেশ। এখন অনুরোধ, মনে করলাম আমি অনুগ্রহ করে আমাকে এক গ্লাস কি দাও, পানি দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অথবা আমি বললাম যে আমাকে অনুগ্রহ করে এক কাপ চা দাও, প্লিজ গিভ মি এ কাপ অফ টি। ঠিক আছে, আদেশ গেলো, উপদেশ গেলো, অনুরোধ গেলো, নিষেধ। বৃষ্টির মধ্যে বাইরে যেও না, বৃষ্টির মধ্যে এটা কি বললাম, নিষেধ। এটাকে ইংলিশে বলে কি, ডোন্ট গো আউট ইন দ্য রেইন। ঠিক আছে, অথবা একে অন্যের সাথে ঝগড়া করো না, কি করো না, এর মানে কি ডোন্ট কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার। কথাটা বুঝতে পারছি? তাহলে আমরা গেল আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অবজেক্টিভ সেন্টেন্স, কোন সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে, যে বাক্য দ্বারা প্রার্থনা, দোয়া, আশীর্বাদ কিংবা ইচ্ছা প্রকাশ করা বোঝা তাকে কি বলে, অবজেক্টিভ সেন্টেন্স বলে। যেমন ধরো আমি বললাম যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। ঠিক আছে, তুমি পরীক্ষায় পাস করবে, মে ইউ পাস ইন দ্য এক্সাম। ঠিক আছে, অথবা তোমার বন্ধু একজন আজকে বার্থডে, তুমি ইয়ে করলে হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, এটা ই উইশ করলা, কি করলা, মানে ইচ্ছা প্রকাশ করলা। অথবা সকালে বন্ধুর সাথে দেখা হয়েছে, ইয়ে কইলা গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রেন্ড। ঠিক আছে, শুভ সকাল, এটা কি করা, উইশ করা বা ইচ্ছা প্রকাশ করা। তাহলে এইগুলো কোন ধরনের সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। তারপরে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে বাক্য দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, আকস্মিক বিস্ময় ইত্যাদি প্রকাশ করা বোঝা থাকে কি বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন আনন্দ, মনে করো আমরা অনেক সময় খেলাই না, খেলার মধ্যে কোন দল জয়লাভ করে তখন আমরা কি বলি, হুররে, হুররে, মানে খেলার মধ্যে জয়লাভ করছে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলার মধ্যে জয়লাভ করছি। অথবা যদি দুঃখ বোঝায়, এলাস আই এম ফেল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করছি, হাই আমি পরীক্ষার মধ্যে ফেল করছি। অথবা এলাস আই এম আনডান, আমি কাজটি করতে পারিনি, হাই আমি কাজটি করতে পারিনি। ঠিক আছে, এটা গেল আনন্দ, দুঃখ। এখন আকস্মিক বিস্ময়, মনে করো তুমি সুন্দর একটা পাখি দেখছো, তখন কি কইলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি, এটা আকস্মিক বিস্ময়, অবাক করা কোনো কিছু। ঠিক আছে, অথবা কোনো একটা সুন্দর দৃশ্য দেখছো, তখন কি কইলে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, কি সুন্দর দৃশ্য। এই গেল আমার সেন্টেন্সের ধরন। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে কী করবো, অ্যাসার্টিভ থেকে কী করবো, ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের প্রথম নিয়ম হয়ে গেলে হেল্পিং ভাবটা কি আসে, সামনে চলে আসে। হেল্পিং ভাবটা কি চলে আসে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাইলে কি লাগবো, হেল্পিং ভাবের সাথে নট লাগবো। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাইলে নটটা উঠে যাব, কি হইব। তাইলে আমরা প্রথমে এখানের মধ্যে আই ওয়াজ সিনসিয়ার টু মাই স্টাডিজ ডিউটিস। হ্যাঁ হ্যালো, আমি আমার দায়িত্বের প্রতি কি খুবই যত্নশীল বা খুবই দায়িত্ববান, আমার যে দায়িত্ব আছে এটার প্রতি আমি খুবই সচেতন, সিনসিয়ার। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে ওয়াজ হচ্ছে আমাদের কি, হেল্পিং ভার্ব। কোন ধরনের ভার্ব, এটা হা বোধক আছে, তাহলে কি হইব, না বোধক হইব। তাহলে না বোধক যদি আমরা এটা করতে যাই তাহলে ওয়াজের সাথে কি হইব, নট লাগবো, কি হইব, ওয়াজ অন। তারপরে কি লাগবো বলছিলাম, সাবজেক্ট। আর এখানে চলে আসবে বাকি অংশ যেমন আছে তেমন। আর শেষে কি করতে হইব স্যার, একদম শেষের কাজটা কি দেখো সাইন, শেষের কাজ হইলো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। প্রশ্নবোধক চিহ্ন যদি কেউ না দেয় আর সব কিছু ঠিকঠাক মতো লেখে তাহলে আনসার কিন্তু ওই তো না, আনসারটা ভুল হইব। এটাই হয় গ্রামার। গ্রামার একটা জিনিস ভুল হইলেই সব কিছু কি ভুল, বুঝতে পারছি। এখন যখন কি লিখলাম, জেরি ওয়াজ নট ইরেসপন্সিবল, মানে জেরি কি ছিল না, দায়িত্বহীন ছিল না। রেসপন্সিবল মানে কি, সরি রেসপন্সিবল দায়ী, আর ইরেসপন্সিবল মানে দায়ী নয়। ঠিক আছে, তাহলে জেরি কি ছিল না, দায়ী ছিল না, ইরেসপন্সিবল। তাহলে এটা নেগেটিভ আছে না পজিটিভ আছে, ও বেটা নেগেটিভ। এটা নেগেটিভ আছে যেহেতু এখানে নট লাগতো না, ওয়াজটা সামনে আইব, জেরি সাবজেক্ট, কোনো ব্যক্তির নাম তাহলে যা আছে তা থাকবো, তারপরে বাকি অংশ এটা ইরেসপন্সিবল থাকছে। আর রেসপন্সিবল আল্লাহ লাস্টে কি লিখবো, প্রশ্নবোধক চিহ্ন, শেষ। সাকিব আল হাসান ইজ এ গ্রেট ক্রিকেটার। আমরা সবাই সাকিব আল হাসানের নাম শুনিনি, জানি তো। উনি কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা, বাংলাদেশের মধ্যে একজন জীবন্ত কিংবদন্তি বলা যায়, ক্রিকেটার। ঠিক আছে, প্রত্যেকটা দেশে যারা ক্রিকেট খেলা বুঝে জানে
তারা সাকিব আল হাসানকে চিনে, ঠিক আছে? এবং সাকিব আল হাসান এমন একজন ব্যক্তি, ওনার মাধ্যমে কিন্তু অনেক দেশের মানুষ বাংলাদেশকে চিনত না, কি করতো না? এই ব্যক্তিটার কারণে বাংলাদেশকে চিনে। বুঝতে পারছো কথাটা? সাকিব আল হাসান যে গ্রেট ক্রিকেটার, সাকিব আল হাসান যে গ্রেট ক্রিকেটার, হা বুঝক আছে না না বুঝক আছে? হা বুঝক আছে, কি আছে? এটা না বুঝক হইব, ইজের সাথে কি হইব? নট লাগবো। আসো, ইজের সাথে যদি আমরা নট লাগাই তাহলে কি হইতে পারে? ইজন্ট। তবে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কি? সাকিব আল হাসান। তারপরে কি লিখবো? বাকি অংশ কি থাকে? গ্রেট ক্রিকেটার, ঠিক আছে? লাস্টে প্রশ্ন চিহ্ন। তারপরে গেলাম হি ইজ এ লায়াবিলিটি টু দ্য সোসাইটি, মানে কি? সে সমাজের জন্য দায়ী। অনেক সময় আছে কিছু মানুষ আছে সমাজের কোনো উপকারে আসে না, এরা এই যে বুঝা স্বরূপ, কি স্বরূপ? লায়াবিলিটি। এটা কি বলে? লায়াবল। তাইলে এটা হা বুঝক আছে না বুঝক হইব, ইজের সাথে নট লাগবো সেম আগের মতো। ইজন্ট হি এ লায়াবিলিটি টু দ্য সোসাইটি। বুঝতে পারছো নি? কথা হয় না। তারপরে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। কি বলছে? ট্রুথফুলনেস, কি বিজনেস? ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, মানে কি? সত্যবাদিতা। ট্রুথ অর্থ কি? সত্য, আর ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা। ইজ এ গ্রেট ভার্চু, এটা উচ্চারণ কি? ভার্চু। ভার্চু মানে গুণ। ভার্চু মানে কি? মনে করো আমরা ভার্চু, অনেক সময় আছে ভার্চু একটা সিনোনিম কি? কোয়ালিটি। কি বলছি? কোয়ালিটি অর্থ গুণ, ভার্চু অর্থ গুণ। অনেক সময় যেমন ধরো এটা একটা ইংরেজিতে বাংলাতে সমার্থক শব্দ আমি জানি না নি। যেমন ধরো ধরনের অর্থ কি? পৃথিবী। পৃথিবী মানে ধরনের। জল মানে পানি, পানি মানে কি? জল। তাইলে এটার একটা কি? ভার্চু আর কোয়ালিটি, এটা হচ্ছে সিনোনিম, মানে সমার্থক শব্দ, ঠিক আছে? তাহলে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, এটা হা বুঝক আছে, কি আছে? যদি হা বুঝক থাকে তাইলে আমরা কি করতে হইব স্যার? না বুঝক করতে হইব, নেগেটিভ করতে হইব। তাইলে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, এটার মধ্যে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে যাই গেলে আমরা হেল্প মেম্বারটা প্রথমে সামনে আইব। এটা যেহেতু হা বুঝক আছে তাহলে ইজের সাথে কি লাগবো? নট লাগবো। তাহলে ইজন্ট লিখবো আমরা, ঠিক আছে? ইজন্ট ট্রুথফুলনেস এ গ্রেট ভার্চু। গ্রেট ভার্চু। লাস্টে কি করবো স্যার? প্রশ্নগুলো চিনে দেবো। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, অ্যান্ড পরবর্তী ক্লাসে আমরা আরও এক্সারসাইজ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।